राधे सदा मुझ पर रहमत की नजर रखना। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধারানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন। বৃন্দাবন ধাম দর্শন এবং পুরো ব্রজমণ্ডল 84 কোষ পরিক্রমার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। খুব স্বল্প খরচে থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধারানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন। একাদশীর দিনে দেখতে পাচ্ছেন এই সেই পুরনো কদম বৃক্ষ যেখানে বসে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের বস্ত্র চুরি করেছিলেন, গোপীদের একটা শিক্ষা দেওয়ার জন্য অবশ্য। তো একাদশীর দিন চলুন আমরা এখান থেকেই আমাদের দর্শন শুরু করি। তারপর আমি অবশ্যই আপনাদেরকে বলবো কিছু কথা। অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকুন, আর যারা চ্যানেলে নতুন আসছেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা, এই সেই বৃক্ষ দেখতে পাচ্ছেন, 5,500 বছর পুরনো এই বৃক্ষ। এই বৃক্ষে বসে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের বস্ত্র হরণ করেছিলেন, আর যমুনা মহারানী তখন একদম কাছে ছিলেন। এখন কিছুটা দূরে সরে গেছে, আমি দেখানোর চেষ্টা করব। তো খুবই দুর্লভ দর্শন বন্ধুরা, যে এই বৃক্ষে বসে একসময় ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে 5,500 বছর আগে এখানে ভগবান শ্রীকৃষ্ণ সেই বস্ত্রহরণ লীলা করেছিলেন। তারপর থেকে এর নাম পড়ে যায় চিরঘাট। আপনারা যারা বৃন্দাবনে আসবেন এটাকে চিরঘাট বলা হয়। 5,500 বছর পুরনো বৃক্ষ স্বমহিমায় বিরাজমান, আজও ভগবান শ্রীকৃষ্ণের সেই বস্ত্রহরণ লীলার সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যারা আসবেন অবশ্যই এই গাছে একবার স্পর্শ করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন। খুবই দিব্য এবং অদ্ভুত অলৌকিক অনুভূতি অবশ্যই পাবেন আপনারা বন্ধুরা। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চিরঘাটে। আমার সামনে আমি দেখাচ্ছি যে চিরঘাটের ওই যে কদম বৃক্ষ এখনও রয়েছেন, আর এটা হচ্ছে পরিক্রমা মার্গ। যমুনাজি দেখুন রাস্তার উপর, আমি সেদিন দেখিয়েছিলাম। আজকে দেখুন একাদশীর দিন, আর এদিক দিয়ে যে রাস্তাটা থাকতো, যেটা সোজা বেরিয়ে যেত পরিক্রমা মার্গ হয়ে, ওই রাস্তাটা এখন বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ ওখানে যমুনাজির ওখানে খুব জলস্তর খুব বেড়ে গেছে। আপনারা, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। জলস্তর দেখুন রাস্তার উপরে এসে পৌঁছেছে। জলস্তর দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন বন্ধুরা, জলস্তর কি পরিমাণ বেড়েছে। রাস্তার উপরে এসে পৌঁছেছে জলস্তর। তো তার জন্য ওই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন পরিক্রমা মার্গ হয়েছে এটা। এই রাস্তাটা সোজা চলে গেছে, এই রাস্তাটা সোজা চলে গেছে নিধিবন হয়ে, রাধারমনজি হয়ে বেরিয়ে গেছে কেসিঘাট দিয়ে। তো পরিক্রমা রাস্তার এই অবস্থা এখন বর্তমান। আর যমুনাজি এখন রাস্তা থেকেই ভক্তরা যমুনাজিতে দীপদান থেকে শুরু করে, আচমন থেকে শুরু করে, প্রণাম থেকে শুরু করে সমস্ত কিছু ভক্তরা কিন্তু এখন রাস্তা থেকেই করতে পারছেন। এই যে রাস্তার পাশে এসে পৌঁছেছেন। আজকে একাদশীর পবিত্র দিনে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভক্তের ভিড় রয়েছে আজকে প্রচুর ভক্ত আজকাল আর পরিক্রমা দিচ্ছেন। খালি পায়ে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো বুঝতে পারছেন ওনারা পরিক্রমা দিচ্ছেন আজকে সেখানে বৃন্দাবনে। আমি এইটুকু দেখানোর জন্য এলাম যে যমুনাজির জলস্তর কতটা বৃদ্ধি পেয়েছে। আপনারা দেখুন, একদম রাস্তায় এসে পৌঁছেছেন যমুনাজি। এই দেখুন বন্ধুরা, চিরঘাটে বর্তমান রয়েছে। অবস্থা দেখুন, রাস্তার উপরে যমুনাজি, এপাশে যমুনাজি দেখতে পাচ্ছেন। যারা বৃন্দাবন আসছেন এই মুহূর্তে তাদের জন্য বলছি, যমুনাজি এখন মানে কি বলবো, চারিদিকে বন্যা, বৃন্দাবনে বন্যা এখন। এটা চিরঘাট দেখতে পাচ্ছেন, আর আমার পিছনে রয়েছে যে কদম বৃক্ষ দেখানোর চেষ্টা করছে। দেখুন এ পাশটাও কতটা জলমগ্ন রয়েছে, আর এ সাইডটা দেখুন। ভক্তদের ভিড় তো রয়েছে, কারণ একাদশী মানে আপনারা জানেন যে এখানে অনেক ভক্তরা আসেন, পরিক্রমা দেন। তো এখানে ভক্তদের ভিড় তো রয়েছে, দেখতে পাচ্ছেন আমার সামনে আমি দেখানোর চেষ্টা করছি। আর এদিকে যমুনাজির অবস্থাটা দেখুন। আজ পর্যন্ত কিন্তু এতটা জল এসেছিল না, ওই অবধি জল ছিল, কিন্তু কালকের পর থেকে জলস্তর অনেকটা বৃদ্ধি, মানে রাস্তার উপরে দেখতে পাচ্ছেন তো।
রাস্তার উপরে জল এসেছে। যখন এদিকে রাস্তার উপরে জল চলে আসে তাহলে ভাবুন যে পানিগাঁও দিকে বা ডেবরা পাওয়ার দিকে ওদিকের অবস্থাটা কি। ওদিকে তো মানে কী বলবো, পুরো যে এলাকাটা রয়েছে জলমগ্ন হয়ে গেছে, অনেক বাড়িঘর জলের নিচে চলে গেছে, অনেক মানুষ এখন মানে কী বলবো ঘর বাড়ি ছেড়ে চলে এসেছেন এদিকে উপরের দিকে। ওদিকের অবস্থা খুবই খারাপ, খুবই মানে কী বলবো খুবই খারাপ বন্ধুরা, বলার ভাষা নেই, এতটা কষ্টে রয়েছেন ওনারা। কারণ এটা উঁচু জায়গা, এদিকে যদি এতটা জল রাস্তার উপরে এসে যায় তাহলে ওদিকের অবস্থাটা ভাবুন আপনারা। আজকে একাদশীর দিন শ্রীধাম বৃন্দাবন আমি প্রতিবারই চেষ্টা করি একাদশীর দিন আমি শ্রীধাম বৃন্দাবন দর্শন করানোর, তো আজকেও দর্শন করানোর চেষ্টা করছি। মানে এদিকটা জল কতটা ভরে আছে দেখুন, এদিকটা কতটা জল ভরে আছে দেখুন। এদিকে যদি এতটা জল ভরে থাকে তাহলে ভাবুন। ভক্তরা তবুও কৃষ্ণ ভক্তরা একটু মানে কি বলবো পাগল হয়, তাই মানে কি বলবো জল ঝড় বাধা বিঘ্ন সব কিছু উপেক্ষা করে ওনারা কিন্তু দেখুন পরিক্রমা করে চলেছে। আজকে একাদশীর দিনে পরিক্রমা করার একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে, তো ভক্তরা কিন্তু মানে কি বলবো সে বাধা বিঘ্ন অতিক্রম করে পরিক্রমা করে চলেছেন। আর যমুনাজির অবস্থা এই রাস্তার উপর। তো বর্তমানে বন্ধুরা বৃন্দাবনের এই আপডেট। আর যারা আসবেন অতি অবশ্যই আমি আগেই বলেছি যে কল করে আসবেন, জেনে আসবেন, বুঝে আসবেন। বন্ধুরা এই মুহূর্তে দেখছেন নিধিবনের সামনে কি পরিমাণ ভিড় রয়েছে, দেখুন পিছনে দেখানোর চেষ্টা করব। আর এখানে দেখুন কি পরিমাণ ভিড় রয়েছে নিধিবনের সামনে, দেখতে পাচ্ছেন নিধিবনের সামনে কি পরিমাণ ভিড় রয়েছে বন্ধুরা। আজকে একাদশীর দিন দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় ভক্ত। এটা নিধিবন যাওয়ার রাস্তা, দেখানোর চেষ্টা করছি ভক্তের ভিড় রয়েছে এই মুহূর্তে। আজ একাদশীর দিনে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভক্তদের ভিড় রয়েছে। বন্ধুরা নিধিবনের গেট, নিধিবনের নিকাশ দ্বার দেখতে পাচ্ছেন, আমি পিছনে রয়েছে নিধিবনের নিকাশ দ্বার। এই যে আমি দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে নিকাশ দ্বার। নিধিবন থেকে বেরোবেন, তার পাশেই রয়েছে এই মন্দিরটা, খুবই দিব্য এবং খুবই সুন্দর একটা মন্দির। এখানে যারা আপনারা আসবেন, এই যে রয়েছেন রাধা ব্রিজমোহন লালজি মন্দির, হ্যাঁ না, এখানে আপনারা একবার প্রবেশ করবেন ভিতরে, দেখবেন খুবই 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 ভালো লাগবে, শান্তিপূর্ণ পরিবেশ, বেশি ভিড়ভাড় নেই। এটা হচ্ছে নিধিবনের মানে কি বলবো নিকাশ দ্বার এটা। আর এই রাস্তাটা সোজা চলে গেছে রাধারমনজির দিকে, সামনেই রয়েছে রাধারমন লালজির মন্দির, মাঝখানে রয়েছে এটা ব্রিজরমন লালজির মন্দির। আপনারা যারা আসবেন অবশ্যই ভিতরে প্রবেশ করে দেখবেন, খুবই শান্তি পাবেন। বন্ধুরা এমনিতেই বৃন্দাবনে কয়েক হাজার মন্দির রয়েছে, তো সব মন্দির দর্শন করা কিন্তু সম্ভব নয়। তো আমি চেষ্টা করি যতদূর সম্ভব, আমি রাধারানী কৃপা এবং গুরুদেবের দয়ায় একাদশীর দিন চেষ্টা করি আমি কোনো না কোনো মন্দির দর্শন করার। তো এই মন্দিরটি দেখতে পাচ্ছেন আপনারা, কত সুন্দর মনমোহক দর্শন রয়েছে এই মন্দিরে। তো আপনারা যারা ভক্তরা রয়েছেন, আপনারা এলে একদম রাধারমনজির কাছে মন্দিরটি, এবং নিধিবন যে নিকাশ দ্বার এবং রাধারমনজি দুটো রাস্তার মাঝখানে রয়েছে মন্দিরটি। খুবই শান্ত নিরিবিলি এবং খুবই মানে কি বলবো অদ্ভুত এক শান্তি রয়েছে মন্দিরে। আপনারা যারা আসবেন সময় পেলে অতি অবশ্যই এখানে একবার দর্শন করে যাবেন, খুবই 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 ভালো লাগবে। এখানে মানে কি বলবো পরিবেশটা আমার খুবই ভালো লাগে। আমি আসি প্রায়, কিন্তু আমি এর আগে কখনো ভিডিও করিনি, এখানে আজকে করছি, আপনারা দর্শন করতে পারছেন। জয় হোক গণেশ ভগবানকে। তো বন্ধুরা আজকে একাদশীর দিনে আপনাদের সবাইকে একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকবেন সবাই। এবং যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, প্রিয় বৃন্দাবন পরিবারে যারা নতুন রয়েছেন, যারা নতুন ভিডিওটা দেখছেন, আপনারা পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন। রাধে রাধে।